কোপা আমেরিকার মেগা ফাইনালের আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের চিত্র এটা। স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৬৫,০০০, কিন্তু খেলা দেখতে হাজির অতিরিক্ত অসংখ্য দর্শক। প্রায় ২ যুগ পর লাতিন মেগা ইভেন্টের শ্রেষ্ঠত্বের মঞ্চে কলম্বিয়ানরা, তাই মাঠে তাদের ভক্ত সমর্থকই ছিল বেশি। তাদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে থাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। টিকিট না পেয়ে বেপরোয়া হয়ে ওঠে ফ্যানরা। বাধা সত্ত্বেও টিকিট ছাড়াই যেভাবে পেরেছেন ভেতরে প্রবেশের চেষ্টা করেছেন। গ্যালারিতে বসে খেলা উপভোগের সুযোগ হাতছাড়া করতে চাননি কেউ। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে অতিরিক্ত দর্শকের চাপ সামলাতে চড়াও হয় আইন শৃঙ্খলা বাহিনী, করা হয় লাঠিচার্জ। পুলিশের হাতে আটকও হন অনেকে, ধস্তাধস্তিতে আহত হন কেউ। তারপরও দমে যাননি টিকিট প্রত্যাশীরা। কোনো মতে গেট আটকে দিলেও তা ভেঙে ভেতরে ঢুকে পড়েন হাজার হাজার মানুষ। এসবের মাঝে টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারেননি অনেকে, জানিয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। স্টেডিয়ামের সামনে ১.৫ ঘন্টা দাঁড়িয়েছিলাম। $১০,০০০ দিয়ে ৫টা টিকিট কিনেছি, তারপরও আমাদের ঢুকতে দেয়নি। সামনে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ হবে, আশা করি এমন বিশৃঙ্খলা সেখানে থাকবে না। আমাদের কাছে টিকিট আছে, $২,০০০ দিয়ে কিনেছি, এরপরও এখানে দাঁড়িয়ে থাকতে হলো। যাদের টিকিট ছিল না তাদের কেন ভেতরে ঢুকতে দেয়া হলো? এরপর পুলিশ আসলো, সব গেট বন্ধ করে দিল। এমন পরিস্থিতিতে ম্যাচ পিছিয়ে দিতে বাধ্য হয় কনমেবল। ৩ দফা ম্যাচ পেছাতে হয় তাদের। শেষ পর্যন্ত প্রায় ১.৫ ঘন্টা পর ম্যাচ শুরু করতে সক্ষম হয় আয়োজকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ।